ওরা ভাবছে তোমাদের থামিয়ে দেবে ওই যে নির্মম ফাঁসি। ওরা জানে না যে আমরা জীবনকে নয় মৃত্যুকে বেশি ভালোবাসি। তোমাদের দেখানো ওই পথে আমরা কোরআন নিয়ে চলবো আমরণ। ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে জাতির মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনা দল। আমরা কার সেনা দল? আর জোরে বলেন, কার সেনা দল? আলহামদুলিল্লাহ। সমুদ্রের উত্তাল তরঙ্গ ভেদে আজকে পিছনেই সমুদ্রের উত্তাল তরঙ্গ আজকের আমাদের এই মাহফিল। আপনারা তো সেই জাতি, সমুদ্রের সাথে উত্তাল তরঙ্গ বুকের ওপর ছাপিয়ে মৎস্য শিকার করতে যান, ঠিক না? যেখানে গোটা বাংলাদেশ সিগনালে মৃত্যুর ভয় নিয়ে চলে, আর আপনারা সেই জাতি উত্তাল তরঙ্গ সামনে নিয়ে মৃত্যুকে পরাজিত করে দাঁড়িয়ে থাকেন, ঠিক কিনা? এই জন্য আপনারা কি ইসলাম থেকে দূরে থাকবেন? আপনাদের সামনে আল্লাহ তাআলা নিদর্শন পড়ে আছে। এই সকল নিদর্শন দেখে যদি শিক্ষা না নেন, আল্লাহ তাআলা যে কোনো সময় আপনাকে আমাকে অতল তলদেশে সমুদ্রের তলে ডুবিয়ে দিতে পারে না? আর জোরে বলেন, পারে না? আমাদেরকে এত সুন্দর লীলাভূমিতে আপনাদেরকে রেখেছেন। আমার তো মনে হয় এই এলাকায় একটা বাড়ি করতে পারতাম, আমি এই এলাকায় সারা জীবন থাকতে পারলে অনেক মজায় থাকতে পারতাম। এত সুন্দর দৃশ্য। ওরা ভাবছে তোমাদের থামিয়ে দেবে ওই যে নির্মম ফাঁসি। ওরা জানে না যে আমরা জীবনকে নয় মৃত্যুকে বেশি ভালোবাসি। তোমাদের দেখানো ওই পথে আমরা কোরআন নিয়ে চলবো আমরণ। ওরা ভাবছে তোমাদের শহীদ করে ভেঙে দেবে জাতির মনোবল। ওরা জানে না যে আমরা চিরনির্ভীক আল্লাহ তাআলার সেনা দল। আমরা কার সেনা দল? আর জোরে বলেন, কার সেনা দল? আলহামদুলিল্লাহ। সমুদ্রের উত্তাল তরঙ্গ ভেদে আজকে পিছনেই সমুদ্রের উত্তাল তরঙ্গ আজকের আমাদের এই মাহফিল। আপনারা তো সেই জাতি, সমুদ্রের সাথে উত্তাল তরঙ্গ বুকের ওপর ছাপিয়ে মৎস্য শিকার করতে যান, ঠিক না? যেখানে গোটা বাংলাদেশ সিগনালে মৃত্যুর ভয় নিয়ে চলে, আর আপনারা সেই জাতি উত্তাল তরঙ্গ সামনে নিয়ে মৃত্যুকে পরাজিত করে দাঁড়িয়ে থাকেন, ঠিক কিনা? এই জন্য আপনারা কি ইসলাম থেকে দূরে থাকবেন? আপনাদের সামনে আল্লাহ তাআলা নিদর্শন পড়ে আছে। এই সকল নিদর্শন দেখে যদি শিক্ষা না নেন, আল্লাহ তাআলা যে কোনো সময় আপনাকে আমাকে অতল তলদেশে সমুদ্রের তলে ডুবিয়ে দিতে পারে না? আর জোরে বলেন, পারে না? আমাদেরকে এত সুন্দর লীলাভূমিতে আপনাদেরকে রেখেছেন। আমার তো মনে হয় এই এলাকায় একটা বাড়ি করতে পারতাম, আমি এই এলাকায় সারা জীবন থাকতে পারলে অনেক মজায় থাকতে পারতাম। এত সুন্দর দৃশ্য। কুতুবদিয়ার এই জনগোষ্ঠীকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা সিদ্ধান্ত নেবেন এই কৈয়ার বিলে আগামীতে আর কোনো গান বাজনা হতে দেওয়া হবে পারবেন না? কারা কারা রাজি আছেন? আলোচনার শুরুতে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাকবীর সবার উপর ফরজ হয়নি। রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দিতে বলেছেন যিনি, তিনি কে? সবাই কিন্তু তাকবীর দেয়নি। তার মানে তাকবীর মনে হয় সবার উপর ফরজ না। আসলে আল্লাহর নামে তাকবীর তুলতে বলেছেন যিনি, তিনি কে? কপাল পুড়েছে জাতির, তাকবীর ভুলে গিয়েছে। এই তাকবীর দিয়ে সমুদ্রের উত্তাল তরঙ্গ ভেদ করে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা পথ করে উড়িয়েছেন। যারা বলেন ঠিক কিনা?
এই তাকবীর শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী এবং তার সাথীরা 1 লক্ষ রোমান সৈন্য এই তাকবীরের আওয়াজ শুনে পালাতে বাধ্য হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি বাংলার জনগণ আল্লাহু আকবারের ধ্বনি তোলে, ইসলাম বিদ্বেষীরা দেশ ছেড়ে পালাবে, এতে কোনো সন্দেহ নাই। পারবেন তো তাকবীর দিতে? আল্লাহ তাআলা এই জাতিকে কবুল করুন, জোরে বলেন আমিন। সূরা আত-তাওবার 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। সূরাটির নাম হচ্ছে তাওবা। সূরাটির নাম কি? সূরা আত-তাওবা থেকে ওই সংশ্লিষ্ট কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সারা জীবন ইবাদত করলাম, কিন্তু আল্লাহর কাছে তাওবা তিল্লা করে করলাম না, তাইলে কি ওই ইবাদত কবুল হবে? আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে ইবাদত করলে কবুল করবেন যিনি, তিনি কে? দরুদ আর সালাম মানবতার মুক্তির মহান দিশারি, বঞ্চিত এক মানবতার নবী, উসওয়াতুন হাসানা, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ঢুকিয়ে পূজা করত, যৌন চাহিদার জন্য নারী প্রয়োজন ইচ্ছা মতন নারীকে ব্যবহার করত। এমন একটি অসভ্য বর্বর নৃশংস সমাজে আল্লাহর নবী এলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল ফাঁকা জায়গাগুলো ওই বান্দার আমল নামায় ভরপুর করে দেন যিনি, তিনি কে? আমার প্রাণের ভাইয়েরা, পিছনেই সমুদ্র, সমুদ্রের পানি কম না বেশি? কক্সবাজারের সমুদ্র নয়, শুধু পৃথিবীতে যত সমুদ্র আছে সেই সমুদ্র সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন? কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ ডেকে বলছেন, ও গোলাম, পৃথিবীতে যত সমুদ্র আছে আর মহাসমুদ্র আছে, সকল সমুদ্রের পানি উঠিয়ে যদি তুমি কালি বানিয়ে ফেলো, গাছগুলোকে কলম বানিয়ে ওই পানি উঠিয়ে উঠিয়ে কালি দিয়ে যদি আল্লাহর গুণগান লেখা শুরু করে দাও, সমুদ্র মহাসমুদ্র সব পানি শুকিয়ে যাবে, আমার আল্লাহর রহমত গুণগান লেখা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমুদ্রের ভিতরে আপনাদের জন্য মাছ রেখেছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আপনি এতদিন যার নাম নেন না কেন? আপনি সমুদ্র ব্যবসায়ী, আপনি একটিবার আজকের থেকে ওয়াদা করুন, আল্লাহ তোমার পথ ছাড়া আমি আর কোনো পথে চলবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মোবারকের রোজা রাখবো, আল্লাহ তোমার দিন ছাড়া এদিক ওদিক যাব না। সমুদ্রে আল্লাহর নাম নিয়ে যাবেন, অন্য বছরের থেকে বহুগুণে বৃদ্ধি করবেন যিনি, তিনি কে? আল্লাহর নবী অন্তরে ব্যথা পেলেন, ডাক দিয়ে বললেন, আমার সাথীরা শোনো, ও আমার মদিনাবাসী শোনো, এই মুনাফিকদের ব্যাপারে আমি কোন অজুহাত পেশ করেছে, জাত করেছে, আমি কিছু বলবো না, কিন্তু টাটকা মুমিন 3 জন আছে, কাব বিন মালিক, মরারা ইবনে রাবিয়া, হেলাল ইবনে উমায়া, এই 3 জনের ব্যাপারে আমি নবী ঘোষণা দিলাম, খবরদার মদিনার আজকের থেকে কেউ তাদের সাথে কোনো কথা বলতে পারবে, কেউ সালাম দিতে পারবে না। বয়কট করা হলো এই 3 জনকে, কারণ ওরা যুদ্ধের ময়দানে যায়নি তা নয়, আমি নবী আমার মনে কষ্ট পেয়েছি, আমি নবী যদি কষ্ট পাই, আমার আল্লাহর আরশ কষ্ট পেয়েছে, আমার আল্লাহর আরশ থেকে যতক্ষণ পর্যন্ত এদেরকে ক্ষমা না করা হবে, আমি আল্লাহর নবী ওদেরকে ক্ষমা করব। 3 জন মুমিন, 80 জন মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্নাল মুনাফিকিন
আসফালি মিনান নার। ও নবী, টাটকা মুনাফিক যারা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের একেবারে নিচের গর্ত প্রস্তুত করেছি। কিন্তু ওই তিনজন মুমিন বয়কট হলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে দেখা হয়, সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সালামের উত্তর দেন না, দুই চোখের পানি ফেলে আর এক দিক তাকিয়ে চলে যান। কাব ইবনে মালিক দৌড়ে চলে গেলেন নিজের বসতি বাড়িতে। বাড়িতে গিয়ে ঘরের কাছে গিয়ে দরজা বন্ধ, নক করেছেন বিবিরে, ও বিবি দরজা খোলো। আল্লাহর নবী বিশ্ব নবী আমার পরে আজকে যা রেডি করেছেন, ও আমার স্ত্রী, জলদি করে দরজা খোলো, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। ঘরের থেকে স্ত্রী বলছে, প্রাণের স্বামী, অনেকদিন হলো আপনার সঙ্গে ঘর করেছি, সন্তান জন্ম দিয়েছি, কিন্তু আমি শুনতে পেয়েছি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথা দিয়েছেন। ও স্বামী, শুনে রাখুন, আজকে যদি আপনি যদি এই ঘরের ভিতরে ঢোকেন, আমি স্ত্রী হয়ে বলছি আপনার ঘরের অন্য দরজা দিয়ে বের হয়ে যাব, আপনার ঘরে স্ত্রী বলে আর কোনোদিন ঢুকবো না। কাব ইবনে মালিক ডেকে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে? স্ত্রীকে ডেকে বলছে, প্রাণের স্ত্রী, খবরদার ঘর থেকে বের হয়েও না, আমি স্বামীর পরিচয় নিয়ে তোমার ঘরে ঢুকবো না। তাকিয়ে দেখেন উঠানের ভিতরে ছোট্ট ছোট্ট নিজের সন্তানগুলো খেলা করছে। মনের কষ্ট যখন আসে, আপনারা বলুন তো, সন্তান ছাড়া বুকে কাউরে এনে তৃপ্তি পাওয়া যায় নাকি? আরে আব্বা মারা গিয়েছে, আমাদের অনেকে মারা গিয়েছে না, মারা গিয়েছে না? আরে আমার প্রিয় ভাইয়ের মা মারা গিয়েছে, কত আপ্যায়ন করে বলছে, ভাই আমার মায়ের জন্য, আব্বা মারা গিয়েছে, মায়ের জন্য একটু দোয়া করেন, মা বেঁচে আছে, অসুস্থ। এরকম অনেকের আছে না নাই? আব্বা মারা গিয়েছে, যাদের পিতা হারিয়েছে তারাই বোধে কত ব্যথা। পৃথিবীর সকল সমুদ্রের পানি যদি ওই সময় মুখের ভিতরে ঢুকানো হয়, তৃপ্তি মেটে নাকি? কাব ইবনে মালিক কলিজার টুকরা সন্তানকে ডাক দিলেন, ও কলিজা, আজকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছেন। আমি তোর মায়ের কাছে ব্যথা নিয়ে ঢুকতে চেয়েছি ঘরে, তোর মাও আমারে বয়কট করেছে। ও কলিজার টুকরা সন্তানের আয়, আমার একটু কোলে আয়, আমার বুকে আয়, আমার বুকে বড় ব্যথা। ছোট্ট ছোট্ট বাচ্চারা ডেকে বলছে, খবরদার, ও বাবা, তোমার মতো পিতার পরিচয় আজকের থেকে আমরা দেব না। কারণ হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তুমি কষ্ট দিয়েছো। যে আমার নবীকে কষ্ট দেয়, সে কোনোদিন আমাদের পিতা হতে পারে। কাব ইবনে মালিক মনের কষ্ট নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে ডাকছেন, আল্লাহ, এই পৃথিবীটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ, হয় পৃথিবী থেকে আমাদেরকে উঠায় নাও, আর তা না হলে আমাদেরকে ক্ষমা করে দাও। মারারা ইবনে রাবিয়া নিজেকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধলেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা, এত জোরে বেঁধেছেন, কেটে রক্ত টপ টপ করে জমিনে পড়ে। মারারা ইবনে রাবিয়া আল্লাহর নবীকে দেখে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মারারা ইবনে রাবিয়ার সালামের জবাবটা না দিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আর একদিক মুখ দিয়ে চলে যান। সাহাবায়ে কেরাম সাথীদেরকে সালাম দেন, সাথীরা সালামের উত্তর দেয় না। হেলাল ইবনে উমাইয়া পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, এই পৃথিবীটা আমাদের জন্য অনিরাপদ হয়ে গিয়েছে,
এই পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর নবী আমাদের বয়কট করেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে তুমি আমাদের জন্য ক্ষমা পাঠিয়ে দাও। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তার মানে এখানে যারা আছেন কোরআন প্রতিষ্ঠা হোক আপনি চান নাই, বিশ্বাস করুন আপনি রাসূলের দুশমন, আপনি রাসূলের কর্মী নয়। রাসূলের কর্মীর কাজ হচ্ছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার কাজ করা। আপনারা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, সুম্মা তাবা আলাইহি লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করলেন, ও নবী তোমার ওই তিনজন মুমিনের পরে তাদের তাওবা। আজকে এই কথা শুনে আমি দেখেছি অসংখ্য ভাইদের চোখ থেকে পানি পড়েছে। পড়েছে না? এটা কি ইচ্ছা করে পড়েছে না মনের অজান্তে ফেলেছেন কে? এই যে চোখের পানি পড়লো, এটার নাম অনুশোচনা, এটার নাম তাওবা। তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আগেও শয়তানের পিছু পিছু থাকতাম, এখনো শয়তানের পিছে। এর নাম কি তাওবা? এ কথা বলেন, এর নাম তাওবা? তাওবা হচ্ছে এই যে শুনলেন, চোখ থেকে মনের অজান্তে পানি পড়লো, আল্লাহ যতদিন বাঁচবো তোমার কোরআন নিয়ে বাঁচবো। জোরে বলেন আমিন। আল্লাহ যতদিন বাঁচবো তোমার কোরআনের পক্ষপাতিত্ব করব। তোমার নবী যে কোরআন প্রতিষ্ঠার জন্য এসেছেন, আমরাও সেই কোরআন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে তাওবা। আল্লাহ তাআলা এই চোখের পানি আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারের যে জুত আখেরে মুনাজাত করে দিই, আপনারাও বাঁচবেন, আমিও জনমের মতো বাঁচবো। শেষ করে দেবো ভাই? তাহলে জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের এই নিত্য নতুন দিনে সব থেকে নাম করেছেন যেই বিজ্ঞান, নাম তার মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য পাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই আওয়াজ আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। এবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার নগদটা পেয়ে দেখেন সবাই জোরে বলেছে। আল্লাহ কণ্ঠকে কবুল করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইউকাতিলুন, তারা সংগ্রাম করে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। তাদেরকে ভালোবাসেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আমার প্রাণের ভাইরা, উহুদের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেডি হচ্ছেন, একজন খোড়া আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে জুমুহ, সে হচ্ছে একজন খোড়া সাহাবী। কি সাহাবী? কথা বলেন, কি সাহাবী? খোড়া। এখানে খোড়া কয়জন আছেন? আছেন দু একজন, একজনও নাই। খোড়া সাহাবী। উহুদের ময়দানে দামামা বেজে গেছে। আল্লাহর নবী বলছেন, ও আমার সাথীরা, তৈরি হয়ে নাও, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে যাওয়া লাগবে। আমর ইবনে জুমুহ বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, একটা পা নেই, চারটি সন্তান। উহুদের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়েছে। তার নিজের 4টি সন্তান। কয়টা সন্তান? 4টি সন্তান। আব্বাকে ডেকে ডেকে বলছেন, বাবারে আমরা 4 সন্তান যাচ্ছি জিহাদের ময়দানে। ও বাবা,
আল্লাহ তাআলা যদি আমাদেরকে শহীদ করে নেন, তাহলে তুমি হবে 4 সন্তান, 4 শহীদের পিতা। আল্লাহু আকবার। ও বাবা, তুমি খোড়া মানুষ, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। তোমার পক্ষ থেকে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য 4টি সন্তান জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আল্লাহু আকবার। আমর ইবনে জুমহ বলছে কাজ হবে না, আমিও যাব। কে যাবে? খোড়া সাহাবী আমর ইবনে জুমহ বলছে আমিও যাব। দেখবেন আমাদের ঘরে আমাদের যারা স্ত্রীরা আছে, স্ত্রীরা কিন্তু ছেলের সামনে হোক পোতার সামনে হোক স্বামীকে একটু সাইজ করতে পারলে ভাল লাগে। মিথ্যা কথা বলতেছি নাকি? স্ত্রী পাশ থেকে ডেকে বলছে তোর বাপ এমনি খোড়া। আর উহুদের ময়দানে যেহেতু বদরে আল্লাহর নবী বিশ্ব নবী জয়ী হয়েছেন, উহুদের ময়দানে কাফের মুশরিকেরা যুদ্ধের ময়দানে আসছে বদলা নেওয়ার জন্য। সুতরাং উহুদের ময়দান কড়া ময়দান হবে। যখন দেখবে যে মুসলমানদেরকে ইচ্ছা মতন পেদাচ্ছে, মারছে, কচু কাটা কাটছে, তোর বাপ তো এমনি খোড়া লাফাতে লাফাতে যুদ্ধের ময়দান ছেড়ে চলে আসবে। আমর ইবনে জুমহ খোড়া মানুষ, কিন্তু আল্লাহর নবীর প্রেম জিহাদের অনুপ্রেরণা তার অন্তরে। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে জুমহ 2টা হাত তুলে বলছেন রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা তোমার কাছে কিছু চাইনি, ও আল্লাহ তাআলা তুমি আমার একটা দোয়া কবুল করো। উহুদের ময়দানে কত মানুষ শহীদ হয়ে যাবে, কত মানুষ গাজী হিসেবে ফিরে আসবে। ও রব্বুল আলামিন, আমি গাজী হিসেবে আমার এলাকায় ফিরে আসতে চাই না। যারা শহীদ হবে ওই শহীদদের কাতারে আমি আমর ইবনে জুমহর নামটা তুমি দয়া করে লিখাই দিও। আমর ইবনে জুমহ দোয়া করে ফেলেছেন। সন্তানেরা বলছেন না যাওয়া যাবে না। বলছে না, তাহলে আমি রাসূলের দরবারে নালিশ দিব। 4 সন্তান নিয়ে আমর ইবনে জুমহ এক লাঠি ভর দিয়ে লাফাতে লাফাতে একটা পা নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী যেখানে উহুদের ময়দানে যাওয়ার জন্য সৈন্য রেডি করছেন, ময়দানে হাজির হয়েছেন। গিয়ে বলছেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি উপস্থিত হয়ে গিয়েছি। আল্লাহর নবী বলছেন, ও আমর ইবনে জুমহ, তুমি খোড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তুমি কেন এলে? তোমার পাশেই তো তোমার 4টে সন্তান এসেছে। আমার যোদ্ধা হিসেবে তোমার সন্তানেরাই যথেষ্ট। সন্তানেরা প্রস্তুত পেয়েছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই কথা আব্বারে বুঝাতে বুঝাতে আমরা আর বুঝাতে পারছি না, আপনি একটু বুঝান। আমরা 4 সন্তান যাচ্ছি, আমরা জিহাদের ময়দানে, আব্বারে আপনি একটু বুঝাই বাড়ি পাঠাই দেন। আমরা 4 জন তো আপনার যোদ্ধা হিসেবেই যাচ্ছি। আমর ইবনে জুমহ 2 চোখের পানি ছেড়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা জীবন দেখেছেন আপনার একজন সাহাবী যার একটা পাও নাই, আপনার সামনে খুঁড়াই খুঁড়াই কত কষ্ট করে চলে। আপনি কি চান না আপনার খোড়া সাহাবীটা জান্নাতি পাখি হোক? ইয়া রাসূলুল্লাহ, আমার আর এক পা দিয়ে চলতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি উহুদের ময়দানে যাই, এই বৃদ্ধ বয়সে শহীদ হয়ে যাই। আমি যদি শহীদ হতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে এইভাবে থাকতে দিবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, শহীদ হয়, তারা মৃত নয়, তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না যে তাহাদের ঋণ। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, কোরআনের রাত চাই আসুক আবার। চান তো? আপনারা চান তো? ফুলে ফলে সুশোভিত নতুন জীবন, কোরআনের পথে যারা জীবন দিল, মৃত তাদেরকে বলো না, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমর ইবনে জুমহ চলে গেলেন উহুদের ময়দানে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে যাওয়ার আগে বলছেন, ও আমর ইবনে জুমহ, তোমার চলার জন্য তো 2টা হাত লাগে, তলোয়ার ধরবে কিভাবে?
আমর ইবনে জুমুহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই প্রশ্ন আপনি করতে পারেন, এই জন্য প্রশ্নের উত্তর আমি রেডি করেই ময়দানে হাজির হয়েছি। সেটা হচ্ছে, কালেমার পতাকা ধরার জন্য তো একটা লোক লাগে, আমার একটা পা নাই, তা কি হয়েছে? আমি কথা দিচ্ছি, আমি আমর ইবনে জুমুহ কালেমার পতাকা নিয়ে নিয়ে আপনাদের আগেই দৌড়াবো। ইয়া রাসূলুল্লাহ, কথা দিচ্ছি, কথা দিলাম, আমি আমর ইবনে জুমুহর যতক্ষণ পর্যন্ত মান দামাত আইনু বিনা ফাকাররাব, যতক্ষণ পর্যন্ত আমার চোখের পাতা লড়বে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করে যাব। আমি আল্লাহর দ্বীনের পতাকাকে নিচেতে পড়তে দেব না। আল্লাহর নবী বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। তাহলে চলো সেই জান্নাতের দিকে। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন, যেতে চাই। আল্লাহ তাআলা বলছেন, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে যারা আছেন সবাই ঈমানের দাবিতে দাবিদার না? সবাই কি ঈমানদার? বিশ্বাস আছে? যদি ঈমানের দাবিতে দাবিদার হন, আল্লাহ তাআলা শোনাচ্ছেন, শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা ঈমানের দাবিতে দাবিদার, আমি আল্লাহ তাআলা তোমাদের একটা ব্যবসা শিক্ষা দেব নাকি? আল্লাহু আকবার। এখানে যারা আছেন সমুদ্রের ব্যবসা নেমেছেন, জাল বানিয়েছেন, এই কক্সবাজারবাসী, ঠিক আছে না? জাল বানিয়েছেন, লক্ষ টাকা খরচ করে বোট বানিয়েছেন, গিয়েছেন সমুদ্রে, মহান সমুদ্র আপনাকে ছেড়ে দেয়নি, উত্তাল তরঙ্গ মালা শুরু হয়ে গিয়েছে, আপনার জালও শেষ, আপনার বোটও শেষ, আপনার পুঁজিপাতিও শেষ, আপনি পথের ফকির। এইরকম ব্যবসায়ী মানুষ আছেন না? নাই? কক্সবাজার আপনাদের এই সমুদ্রের পাড়ে এরকম হয়েছে কি হন নাই? হয়েছেন কি হন নাই? আল্লাহ তাআলা বলছেন, এমন ব্যবসা শিখাবো নাকি যেই ব্যবসায় কোনো লস নাই। আপনারা বলেন, আল্লাহর শিখানো ব্যবসায় কোনোদিন লস হয়? এ কথা বলেন, লস হয়? তাহলে এই ব্যবসা করবেন তো আজকের থেকে ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, ঈমানদারেরা শোনো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের ব্যবসা শিখাবো? আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করার কারণে আদালতে আখিরাতে আল্লাহর আযাব থেকে রক্ষা করবেন তোমাকে, যিনি, তিনি কে? আর জোরে বলেন, কে? তাহলে পরকালীন আযাব থেকে রক্ষা পাওয়ার থেকে শ্রেষ্ঠ ব্যবসা পৃথিবীর বুকে আর আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসার পুঁজি হচ্ছে তুমি ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি আল্লাহর পক্ষে জিহাদ করবে, সংগ্রাম করবে, আল্লাহর দ্বীনের জন্য প্রচেষ্টা করবে। কথাকার আল্লাহ বলছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে আল্লাহর জমিন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে কার? আর জোরে বলেন, কার? আল্লাহর আইন দিয়ে দেশ চলে নাকি? চলে না। এখন চলে, চালানোর দরকার আছে না নাই? চালাতে বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ ব্যবসা শিখাচ্ছেন, মুমিন যদি ঈমানের দাবিতে দাবিদার হও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়াতুজাহিদুন, সংগ্রাম করো আল্লাহর পক্ষে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শুনুন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। খন্দক খনন করলেন, আপনারা জানেন তো, আল্লাহর নবী, বিশ্ব নবী
নিজেই মাটি কেটেছেন, সাহাবায়ে কেরাম মাটি বহন করেছেন। আল্লাহর নবী নিজেই পাথর বহন করেছেন। না খাওয়া নবী, সাহাবায়ে কেরামও খায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম না খাওয়া, 3000 সাহাবী না খাওয়া। আল্লাহু আকবার। না খেয়ে খেয়ে মদিনা ইসলামী রাষ্ট্রকে প্রোটেকশন দেওয়ার জন্য, কাফের মুশরিকদের হাত থেকে নিরাপদ করার জন্য আল্লাহর নবী মাটি কেটেছেন, বহন করেছেন। আল্লাহর নবীর সাথীরা মাটি কেটে দিয়েছেন। আল্লাহর নবীর মাজায় পাথর বয়েছেন, পিঠে পাথর বয়েছেন, ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন। তার মানে হচ্ছে এই সমাজে যদি নেতা হতে চান, এই সমাজে মানুষের সাথে কাজ করার অনুভূতি নিজেকেও আনতে হবে। শুধু নেতা হবেন আর সেন্ট মেরে ঘুরে বেড়াবেন, মাছওয়ালাদা এসে হাত দিবে, আপনি যদি ওই মাছের সাথে, মাছওয়ালার সাথে, কলিজার সাথে বুক না মিলাতে পারেন, তাহলে নেতা হওয়ার যোগ্যতা আপনার ভিতরে নাই। ঠিক কিনা? একজন মাছের ব্যবসায়ী, তার গা থেকে মাছের গন্ধ আসবে, একজন নেতা তাকে বুকে জড়িয়ে নেবে, ওই মাছ থেকে তার ঘ্রাণ পাবে, ঘ্রাণ। এটাই নবীর আদর্শ। আল্লাহর নবী, বিশ্ব নবী মাটি কাটছেন, সাহাবায়ে কিরাম মাটি বহন করছেন। একজন গরিব সাহাবী ছিলেন মদিনায়, অনেক গরিব, বাড়িতে ঘর বাড়িও তেমন ভালো না। আমার একটু খেয়াল দিয়ে শুনুন, অনেক গরিব মানুষ আছেন। অনেকে বলেন যে আমার তো আল্লাহ কিছু দেয়নি, আল্লাহর দ্বীনের জন্য আমি কি খরচ করব। আপনার যা আছে তাই নিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে বলেছেন যিনি, তিনি কে? জাবের বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, বিশ্ব নবীর খন্দক খননকারী একজন গরিব সাহাবী। জাবের বিন আব্দুল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখেন ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর নবী কাতরাচ্ছেন, কিন্তু শব্দ বেশি বের হয় না। বড় বড় পাথর উঠিয়ে উঠিয়ে সাহাবায়ে কেরামের মাজায় তুলে দিচ্ছেন, নিজে মাঝে মাঝে নিচ্ছেন, উঠাতে যান, উঠাতে পারেন না। বিশ্ব নবী নিজের পেটের সাথে চাদরটাকে টাইট করে বেঁধেছেন। জাবের বিন আব্দুল্লাহ গরিব সাহাবী, কিন্তু রাসূলকে বড় ভালোবাসে। রাসূলের কষ্ট তার আর সহ্য হয় না বলে বাড়িতে দৌড়ে গিয়ে বলছেন, বিবি রে, ও বিবি, আমার বাড়ির পাশে আল্লাহর নবী এমন কষ্ট করছে, আল্লাহ তাআলা যদি আমাকে সম্পদ দিত, আল্লাহর নবী এবং তার সাথীদেরকে একটু খাওয়াতাম। আমার বাড়িতে এমন কোনো খাবার আছে নাকি রে বিবি, যে আল্লাহর নবীকে আমি একটু জুত করে ডেকে এনে খাওয়াবো? বিবি বলছেন, প্রাণের স্বামী, যেহেতু আল্লাহর নবীর কথা বলেছেন, আল্লাহর নবীর কথা বললে আমার কিছু গোপন রাখতে পারি না রে। ও আমার স্বামী, শুনুন, আমি আমাদের এই দারিদ্রতা বিমোচন করার জন্য আমি গোপনে আপনার সম্পদ থেকে একটু সম্পদ বাঁচিয়ে একটা ছাগির বাচ্চা কিনেছি, যাতে করে ওইটা বড় হবে, ওইটা বাচ্চা দেবে, ওখান থেকে একটা পাল হবে, ওই পাল থেকে আরো পাল হবে, এরপরে আমার বড় সম্পদ হয়ে যাবে, আমার আর দারিদ্রতা থাকবে না। এই জন্য আমি কিছু টাকা বাঁচিয়ে একটা ছাগির বাচ্চা কিনেছি। ও আমার স্বামী, আপনি যার কথা বলেছেন তার জন্য আমার ওই গোপন রাখা ছাগির বাচ্চাটাকে জবাই দিয়ে আপনি বিশ্ব নবীকে দাওয়াত করে খাওয়াতে পারেন। আল্লাহু আকবার। আমার স্বামী, এক অথবা দুইজনের মতো হতে পারে। আমার বাড়িতে জব আছে রুটি বানানোর মতো, আমার বাড়িতে রুটি বানানোর মতো, আমার বাড়িতে জব আছে। ও আমার স্বামী, আপনি রাসূলকে দাওয়াত দিতে পারেন, কিন্তু আল্লাহর নবীকে একটু আড়ালে বলবেন, কারণ আমার বাড়িতে আল্লাহর নবীর খাবার ছাড়া আর কারোর খাবার নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, জোহরের আযান হয়ে গেল, বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান হয়ে গেল। জাবের বিন আব্দুল্লাহ বিশ্বনবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের নামাজের পরে আমার বাড়িতে দাওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী
বিশ্বনবী ডেকে বললেন, আমার 3000 সাথী জাবের বিন আব্দুল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, আমিও তোমাদের ওই দাওয়াতে শামিল করতে চাই। ও আমার সাথীরা, জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে আমরা সবাই মিলে খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাগির ছোট্ট একটা বাচ্চা আর 1-2 জনের রুটি। আল্লাহু আকবার বললেন না? জাবের বিন আব্দুল্লাহ চোখের পানি আর থামাতে পারছে না। ও আল্লাহ রে, মান সম্মানতে এমনিই নাই, তারপরে আরো মজি গেল। বাড়িতে গিয়ে বিবিরে বলছেন, ও বিবি, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আল্লাহর নবী বিশ্ব নবী 3000 সাহাবীরে দাওয়াত দিয়েছেন, আমার বাড়িতে যে খাবার বিশ্ব নবীর নিজেরই হবে না, আমি আল্লাহর নবীর কাছে অপমান হব। ও বিবি, কি হতে গিয়ে কি হয়ে গেল? আমি কি দিয়ে মুখ দেখাবো? আল্লাহর নবী বিশ্ব নবী আজকে এমন ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আনন্দ চিত্তে নামাজ আদায় করতে দেখে এসেছি। দেখেন, ঈমানকারী বলে, ঘরের স্ত্রী যদি এমন না হয়, ও মা বোনেরা, আজকে আপনার ঘরে নাই তা কি হয়েছে? আপনার ঘরে আপনার স্বামী ঢুকলেই স্বামীকে আপনি আনন্দিত করুন। স্বামীকে বলেন, ও আমার স্বামী, আজকে আমার ঘরে খাবার বেশি নাই তা কি হয়েছে? আমি আছি তো, আমাদের ঘরে শান্তি আছে তো, আল্লাহ তাআলা আমাদের বাড়িয়ে দিবেন। এমন আনন্দ যদি দিতে পারেন, আপনার ঘরে বরকত দিয়ে ভরবেন যিনি তিনি কে। কিন্তু তা না করে বলে, চুরি করতে পারো না, ডাকাতি করতে পারো না, না পেরে কি করবে? এই আর থেকে মানুষের লটকে মাছ দিয়া থাকে, ওই লটকে মাছ চুরি করে। এরকম চোর আছে না নাই? বিশ্বাস করুন, এই চুরির পিছনে বাড়িওয়ালা দায়ী আছে, তাছাড়া কোনো পুরুষ মানুষ চুরি করতে পারে? কারণ লটকে মাছ আনলে বিবি বলবে, তুমি পাইছো কই? যে আড় থেকে নিয়েছো, ওই আড়ে রাত্রেই ফিরিয়ে দিয়ে এসো। ঠিক কিনা আমার মা বোনেরা? জান্নাতি হতে চান মুসলমান, ইমানদারদের বউরা তো ইমানদারদের সাথেই জান্নাতে যাবে ঘোষণা দিয়েছেন যিনি তিনি কে। আর জোরে বলেন কে? আমার মা বোনদেরকে আল্লাহ জান্নাতি মহিলা হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। স্বামীকে চাপে রাখবেন না, স্বামীরা অনেক কষ্ট করে, আপনি তো টের পান না। রোদের পর রোদ সমুদ্রের ভিতরে এত কষ্ট করে, আপনার কাছে আসলে যদি একটু কামাই কম হয়, আপনি মুখটা কালো করে পড়েন না, আপনি হাসি মুখ দেন। আপনার যদি কামাই নাও করতে পারে, বলেন, স্বামী দেখো, আমার পৃথিবীর সব থেকে সম্পদ হচ্ছে তুমি, তুমি ছাড়া আমার পৃথিবীতে বড় সম্পদ নাই। এই কথা বলবেন, পরবর্তীতে আপনার স্বামী যেখানে যাবে আল্লাহ বরকত দিয়ে দিবে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, মনে আছে আপনাদের 3000 সাহাবী নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। মনে কত আনন্দ। জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে আমাদের দাওয়াত, না খাওয়া না